এদিকে বিএনপি ক্ষমতাকালে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিবে বলেছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতা যেতে পারলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতি দিয়ে বলেন, শিক্ষা এমন একটি শক্তি, তাকে প্রয়োজন মতো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে সাফল্য পাওয়া যায়। শনিবার বিকালে কিশোরগঞ্জে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এই দিন উপজেলার ৮৪টি স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। এই সময় তিনি পরীক্ষায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীর প্রশ্নের জবাব দেন এবং সরাসরি কথা বলেন। তিনি বলেন, লেখাপড়ার উন্নতির জন্য, ভালো ফলাফলের জন্য কঠোর অধ্যবসায়ের প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতা যেতে পারলে কৃষিক্ষেত্রে উন্নয়নে জন্য খাল খনন কর্মসূচি অগ্রাধিকার দেবে। বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা সহ সমসাময়িক বিষয় নিয়ে খুব দ্রুত মুখোমুখি কথা বলবেন প্রত্যাশা ব্যক্ত করেন। বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পুরস্কার অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, স্থায়ী বিএনপি নেতা বিপি কামাল সহ আর অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালন হিসেবে ছিলেন খন্দকার আল আশরাফ মামুন। অনুষ্ঠানে উপজেলার ৮৪টি স্কুল মাদ্রাসা এবং ২০টিরও স্বশাসিত শিক্ষার্থীর শিক্ষক এবং জেলা উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৬ আগস্ট উপজেলায় ১০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এতে ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০,২১১ জন শিক্ষার্থী অংশ নেন। জানা যায়, খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এই আয়োজন করে। এতে ৩১ নম্বর MCQ ভিত্তিক প্রশ্ন উত্তর দিতে শিক্ষার্থীদের সময় পায় ৩৫ মিনিট। অনুষ্ঠান আয়োজনের পরীক্ষায় শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে বলে তারা জানান। এতে ৩৫০ জন শিক্ষক এবং ৩০০ স্বেচ্ছাসেবক, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। গত ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ফলাফল। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন ফাউন্ডেশন চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন, যিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সার্বিক কর্মসংস্থান বিষয় সম্পাদক। খন্দকার আল আশরাফ মামুন বলেন, ৩১ দফা কী, কেন এবং কীভাবে বাস্তবায়ন সম্ভব তা শিক্ষার্থীদের জানতেই আয়োজন। আশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছে। এতে শিক্ষার্থী অংশ নেবে তা অকল্পনীয়। এখন থেকে ৩১ দফা ধারণা করা নতুন প্রজন্ম তৈরি হবে। বিশেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ করার তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। এই সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা সদরে দিনব্যাপী উৎসবের আয়োজন বিরাজ করে।